পাঁচ শিক্ষার্থীর মধ্যে এক শিক্ষার্থী পাশ করেছেন যে মাদ্রাসা থেকে, সেই মাদ্রাসার খোঁজ নেওয়ার জন্য আমরা যাচ্ছি। মাদ্রাসার যে যাতায়াতের রাস্তা, এটা দেখেও আসলে কষ্ট লাগে যে এই চিকন রাস্তা কাদা ডেঙে যেতে হয়। এরপরে কিছু দূর গিয়েই একটা ইট স্লিং পেয়েছি, খুবই চিকন। একটা সাইকেলও এখান থেকে আসলে চালিয়ে যাওয়া সম্ভব। দেখি আসলে মাদ্রাসা এই বিলের মাঝখানে, এটা একটা বিল। এখানে আমরা গ্রামবাসীর কাছে শুনেছি যেটা আসার সময়, যে মাদ্রাসাটি হয়তো এখন বন্ধ আছে। দীর্ঘদিন ধরে এখানে বেশ কিছু শিক্ষক পরিবর্তনও হয়েছে। মাদ্রাসাটি গড়ে তুলেছিল স্থানীয় কয়েকজন মিলে। আসলে এই মাদ্রাসাটি গড়ে তোলার পরেও 20-25 বছর হয়ে গেছে, তবে এখনো এমপিভুক্ত করতে পারিনি। আমরা শুনলাম যে এখনো বেতনও পান না এই মাদ্রাসার কোনো শিক্ষা কর্মচারী। এটা স্থানীয়ভাবে জানতে পেরেছি আমরা। সেখানে গিয়ে যে সুপারের যে সাথে পাই, সুপারের সাথে দেখা পাইলে বা মাদ্রাসার কোনো শিক্ষার্থী যদি পাই, তাদের সাথে কথা বলে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে সুপারের নাম্বার নিয়েছি, তবে সুপারের নাম্বারে কয়েকবার ফোন দেওয়ার পরেও সেটি বন্ধ পাওয়া গেছে। স্থানীয়দের সাথে কথা বলে যে লোকেশন দিয়েছে, সেই লোকেশন অনুযায়ী আমরা মাদ্রাসাটি যাওয়ার চেষ্টা করছি। সম্ভবত এটি হয়তো মাদ্রাসা। দেখি তাহলে। ভাই, এখানে একটা মাদ্রাসা আছে কি? এটা মাদ্রাসা আছে, খোলা আছে? আচ্ছা, দেখ আমরা পেয়েছি মাদ্রাসা। এইটা নাকি? ও, এখানে দেখি ধান রোপণ করা হয়েছে মাদ্রাসার মাঠে। মাদ্রাসাটা কি বন্ধ ভাই? মাদ্রাসায় আসলে কাউকে দেখতে পাচ্ছি না, বন্ধ রয়েছে। এখানে আসলে ক্লাস চলে কিনা এটাও আমরা বলতে পারতেছি না। আসলে যে পরিবেশ, সেটা মনে হচ্ছে এখানে নিয়মিত ক্লাস হয় না বলে মনে হচ্ছে। এখানে গেটে তালা দেওয়া দেখছি। তালার যে অবস্থা, সেটা দেখেও মনে হয় যে আসলে এখানে ক্লাস হয় বলে মনে হয় না। হয়তো বেশ কিছুদিন এখানে মাদ্রাসাটা খোলাও হয় না, এমনটি মনে হচ্ছে। যদি মাদ্রাসায় শিক্ষার্থীরা আসতো, তাহলে এখানে তাদের পদচিহ্ন বা এই যে ঘেরাটা দেওয়া, এটি এখান থেকে সরানো বা ওঠানোর একটা চিহ্ন পাওয়া যেত বলে মনে হয়। মাদ্রাসাটিতে কতজন শিক্ষার্থী রয়েছে এবং কতজন শিক্ষক রয়েছে, এটা জানতে আমরা স্থানীয়ভাবে মাদ্রাসার সুপারের নাম্বার ম্যানেজ করি, এবং মাদ্রাসা সুপারের নাম্বারে কয়েকবার ফোন দেওয়ার পরেও কথা বলা সম্ভব হয়নি। তবে স্থানীয়ভাবে জানা গেছে এই মাদ্রাসাটি বেশ কয়েক বছর আগে প্রতিষ্ঠা লাভ করার পরেও এমপিভুক্ত না হওয়ায় এখানের অনেক শিক্ষক বিভিন্ন কাজকর্মে চলে গেছে। তারা পেশা বদলিয়েছে। কোনো রকমে মাদ্রাসাটি টিকিয়ে রাখার মতো কয়েকজন শিক্ষক এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।